সাপে কামড়ালে যদি দৌড়াদৌড়ি করে, হাঁটাচলা করে বা সাইকেল চালায়, তাহলে কি হবে? আমরা হাঁটাচলা করলে আমরা সেটাকে তো জানি এক্সারসাইজ। হুম। কালকের ভোরবেলা উঠে আমি 4 কিলোমিটার হাঁটবো কেন? রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য। হাঁটাচলা করলে, দৌড়াদৌড়ি করলে, হাত পা নাড়ানাড়ি করলে, ছটফট করলে রক্ত সঞ্চালন বেড়ে যায়। তাতে যে জায়গাটাতে কামড় দিয়েছে তার থেকে গোটা শরীরে বিষটা খুব দ্রুত ছড়িয়ে যায়। চিকিৎসা করার আগে আমরা চেষ্টা করব যে বিষটা যাতে দ্রুত ছড়িয়ে না যায়। এই জন্য আমরা বলি যে হাতে পায়ে কামড়ালে একেবারে ফ্র্যাকচার হলে যেভাবে ইম্মোবিলাইজ করা হয়, যে একটা কাঠ-টাঠ দিয়ে চুতিয়ে বেঁধে একটা গামছা দিয়ে ঝুলিয়ে নেবেন হাত বা পা। আর রুগীকে চুপ করে বসিয়ে রাখবেন। এবার অ্যাম্বুলেন্স পেলে তো অ্যাম্বুলেন্সে শুইয়ে আনবেন। যদি অ্যাম্বুলেন্স না পান, মোটর বাইকের মাঝে বসাবেন, পিছনে একজন ধরে বসবেন। নিজে মোটর বাইক চালাবেন না। রুগী নিজে মোটর বাইক চালাবেন না। কেননা হাসপাতালে আসার আগে হাত পা অবশ হয়ে গিয়ে মোটর বাইক নিয়ে গিয়ে একদম খালে পড়তে পারে। নিজে চালাবেন না। আর যদি পিছন থেকে না ধরে বসেন, রুগী প্রথমে ধরে বসলো, আধ ঘন্টা পরে হাসপাতালে পৌঁছবেন, এর মধ্যে হাত পা অবশ হয়ে যাবে, মোটর বাইক থেকে ছিটকে পড়ে যেতে পারে। ওইটাকে আমরা মোটর বাইক অ্যাম্বুলেন্স বলি। রুগী নড়াচড়া করবেন না, এটা হচ্ছে মূল কথা।